নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খোয়া ক্ষীর দিয়ে কিভাবে পারফেক্ট একদম তোমরা পান্তুয়া তৈরি করবে। এটা ভীষণ সহজ এবং একটু সময় লাগবে, কিন্তু ভীষণ সুন্দর হবে। যেমন দেখতে হবে তেমনি টেস্ট হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে এটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। আমি এখানে 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। তোমরা যে কোনো মিষ্টির দোকানে এই খোয়া ক্ষীরটা পেয়ে যাবে। খোয়া ক্ষীরটা আমি আগে প্যাকেট থেকে কেটে বার করব, তারপরে এটাকে ভালো করে দেখে নেব যে ঠিকঠাক আছে কি না, কারণ অনেক সময় বাসি টাসিও তো থাকে, সেটা যেন না হয়। এবার একটা গ্রেডারের সাহায্যে এটাকে গ্রেড করে নেব। তাহলে কি হবে বলো তো, ভেতরে কোনো দানা থাকবে না। তোমরা চাইলে হাত দিয়েও এটাকে দোলে মেখে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে দানা থাকার সম্ভাবনাটা অনেক অংশেই রয়ে যায়। কিন্তু এইভাবে করলে একটুও দানা থাকবে না। আমি এইভাবে সম্পূর্ণটাকে করে নেব। দেখো কি সুন্দর হয়েছে। এবার বাকিটাও আমি এইভাবেই তৈরি করে নেব। আমার এই থালাটা বেশ ছোট হয়ে গেছে, এখানে মাখতে হবে তো, সেই জন্য আমি থালাটাকে চেঞ্জ করে নিচ্ছি। একটা বড় থালা নিয়ে নিচ্ছি, নিয়ে পুরো খোয়া ক্ষীরটা ওই বড় থালার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এর সঙ্গে বেশ কিছু উপকরণ তোমাকে মেশাতে হবে। সেইগুলো মিশিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে, তারপরে এটাকে মাখতে হবে। আমি এখানে 3 চামচ, এই চামচে 3 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তোমরা ময়দাটা অবশ্যই দেবে, না হলে কিন্তু পারফেক্ট হবে না। এবার দিয়ে দিচ্ছি এই চামচের হাফ চামচ সুজি। সুজিটাও লাগবে, সেটাও তোমাদের দিতে হবে। আর দিয়ে দেব এই চামচের 1 চামচ বা হাফ চামচ মতো চিনির গুঁড়ো। মিষ্টিটা তোমরা যেমন পছন্দ করো সেইভাবে দেবে। আর দিয়ে দিচ্ছি এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে কিন্তু কোনোভাবেই বেকিং সোডা ব্যবহার করবে না, বেকিং পাউডারটাই তোমাদের দিতে হবে। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আগে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর সেই সময় দেখে নেবে যে কোনো দানা আছে কি না। দানা থাকলে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে সেগুলোকে ভেঙে দেবে। এবার দেখো আমি হাত সওয়া বা একদম উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো দুধকেও গুলে নিতে পারো। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। খুব সামান্য পরিমাণে দুধ দিয়ে এটাকে মাখতে হবে। দেখো মাখাটা এরকম হয়েছে, তোমরা ভয় পেয়ে যাবে না যে এত নরম হয়ে গেছে। এটাকে এখন হাতের তালু দিয়ে মেখে মেখে তোমার অন্তত 10 থেকে 12 মিনিট মাখতে হবে। 10 থেকে 12 মিনিট মাখার পরে দেখো এই রকম চেহারাটা আসবে। এবার আমি এটাকে দুটো ভাগ করে নিলাম, এর থেকে লম্বা লম্বা করে নিয়ে তারপরে আমি একটা লেচি তৈরি করে নেব। অর্থাৎ যে সাইজের তোমরা পান্তুয়াটা তৈরি করতে চাও, ছোট বড় সেই সাইজেরই এখান থেকে লেচিগুলো কেটে নেবে। আমি মাঝারি সাইজের করছি, সেই জন্য মাঝারি সাইজের লেচিগুলোকেই এখানে আস্তে আস্তে কেটে নিচ্ছি। সবটার থেকেই আমি করব, এইভাবেই লেচিগুলোকে বার করে নেব। সব লেচিগুলো বার করে নেওয়া হয়ে গেছে। এবার হাতের তালুর ওপরে একটু প্রেসার দিয়ে তোমাকে একদম পুরো গোল মার্বেলের মতো তৈরি করতে হবে। খেয়াল রাখবে যেন কোনো দিকে কোনো ফাটা বা চেরা কিছু না থাকে। একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর করে ওপরটা যেন একদম পুরো স্মুথ হয়, সেইভাবেই তোমাকে এই বলগুলোকে তৈরি করে নিতে হবে। দেখো একদম পারফেক্ট হয়েছে, কোথাও কোনো ফাটা বা চেরা নেই। আমি এইভাবেই সব বলগুলোকে তৈরি করে নিলাম। তৈরি হয়ে যাওয়ার পরে তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব। দেখো একটু সময় ধরে এটাকে করতে হবে। দেখো আমার হাতটা কেমন তেলতেলা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিয়ে আমার এখানে মোটামুটি গোটা 20 মতো হয়েছে 250-তে। তোমাদের সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে, কেমন, সেই হিসাবেই তোমরা লেচিগুলোকে করে নেবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো এবার শিরাটা তৈরি করে নিই, অর্থাৎ রস যেটা বানাতে হবে। আমি চা কাপের 3 কাপ এখানে চিনি দিয়েছি, আর 2.5 কাপ জল দেব। কারণ রসটা আমার কোনো তারের ব্যাপার নেই, শুধু একটু চিপচিপে হলেই হবে। সেই জন্য আমি এখানে চিনিটা 3 কাপ দিয়েছি, আর 2.5 কাপ জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব।
যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা সামান্য গন্ধ আনার জন্য ছোট এলাচ। আমি এটাকে ভেঙে দিচ্ছি, অর্থাৎ গন্ধটা ভালো হবে সেই কারণে। দেখো পুরো রসটা আমার ফুটে গেছে। এবার আরেকটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে জলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিলাম, আর হাত দিয়ে দেখে নিলাম একটুখানি চিপচিপে হয়েছে কিনা। রসটা সম্পূর্ণ তৈরি। এবার এটাকে সরিয়ে দিয়ে আমি যে লেচিগুলো করেছি সেগুলোকে ভাজবো। ভাজার আগে তোমাদের একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে তেলটা একদম সামান্য যখন গরম থাকবে তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা কিন্তু করবে, অর্থাৎ এই মিষ্টিটা তৈরি করবে। তখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। ময়দাটা দিলে কি হবে, ময়দাটা নিচে চলে যাবে, তখন কড়াইয়ের সঙ্গে কিন্তু এই যে গুটিগুলো অর্থাৎ পান্তুয়ার যে গুটিগুলো সেগুলো লেগে যাবে না। আর গুটিগুলো দেওয়ার পরে তোমাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, ছাড়লে হবে না। গুটিগুলো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তোমরা চাইলে একটু গাঢ় করে ভেজে নিয়েও কিন্তু এটাকে কালোজাম বানাতে পারো। আমি কালোজাম করব না, পান্তুয়া করব, সেই জন্য আমি হালকা লাল রং যখন আসবে তখন এটাকে আমি তুলে নেব। দেখো কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমি গরম যে রসটা আছে তার মধ্যে দিয়ে দেব। রসটা কিন্তু ঠান্ডা হলে চলবে না। যদি রসটা ঠান্ডা হয়ে যায় তাহলে তোমরা পান্তুয়া সমেত একটুখানি মিনিটখানেক ফুটিয়ে নিও, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এইভাবেই সবগুলোকে ভেজে নিয়ে আমি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো এইভাবেই গরম রসের মধ্যে আমি সব কটাকে ছেড়ে দিয়েছি। সবকটা কিন্তু কতটা পরিমাণে ফুলে উঠেছে দেখো। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিলাম যাতে সব পাশেই রসটা সমানভাবে পায়। এবার ঢাকা দিয়ে এটাকে আমি ঘন্টা 4-5-এর জন্য রেখে দেব। কেমন নরম হয়েছে সেটাও তোমাদের দেখাবো, আর কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে। আরও যদি ভালো লাগে তোমাদের তাহলে পারে অবশ্যই কে কোথা থেকে দেখছো একটুখানি জানিও, আমি তাহলে খুশি হব। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিনে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, পুরো স্পঞ্জি হয়েছে ভেতরটা।